আখিরাতে কোনো মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে জবান করে বলি আমিন। সর্বোপরি যাদের শুকরিয়া আদায় করলে নয়, বিশেষ করে আমার এলাকার পরিবার বন্ধুগণ দীর্ঘদিন যাবৎ মেহনত করে আজ এই সুন্দর আয়োজন করেছে। ইসলামের ইতিহাসে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যুবকের অনুদান ইসলামের মধ্যে বেশি। এখন যুবকের এত প্রশংসা, এত গান, হয়তো অনেক মুরব্বীরা মন খারাপ করতে পারেন। মন খারাপের কিছু নয়, কারণ আপনারা যুবক হইয়াই তো বিদ্রোহী। এরকম না হঠাৎ আজকে রাতে বিছানা বলে শায়িত আছেন, হঠাৎ করে ঘুমের দুইটা দেখে বিদ্রোহী হয়েছেন, এরকম না। আপনারা একটা জগৎ কাল পার হয়েছে। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা যুবক বন্ধুগণ, কারণ তারা যদি গানের আয়োজন করতো, যাত্রা আয়োজন করতো, কেউ বাধা দিতে পারতো না। কিন্তু তারা অত্যন্ত মেহনত করে, প্রায় 1-1.5 মাস মেহনত করে একটি জান্নাতের বাগান আয়োজন করেছেন। এই জন্য এলাকার মা বোন এবং আমার প্রিয় ভাই বন্ধুগণ এবং বাবাজানকে আহ্বান করব, যথাসময়ে আপনারা মাহফিলে উপস্থিত হয়ে মাহফিল শ্রবণ করুন এবং উলামায়ে কেরামের চেহারা মুবারক দেখুন। তো আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে শুধু আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং নবীজির অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো ধৈর্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা পড়ছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই। হ্যাঁ, তবে পাঠাইছি কিসের জন্য? তাম দুনিয়ার রহমত স্বরূপ আমার পয়গম্বরকে পাঠাইছে। তো পয়গম্বরকে আমার রহমত বলা হয়েছিল। আরবের মানুষের মতো খারাপ মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ছিল না। এত খারাপ ছিল, নারী পুরুষ উলঙ্গ হইয়া ওই কাবা করত। এত খারাপ মানুষ ছিল আরবের মানুষ। তো রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। রহমাতুল লিল আলামিনের হাতে যারা কালিমা গ্রহণ করেছেন, ওই মক্কার মানুষ খারাপ, এত খারাপ মানুষগুলো আজকে সোনার মানুষ হয়ে গেছে। একদিনই হয় নাই। রহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমান পর্যন্ত আল আমিন বলতো, সত্যবাদী। যখন রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত নিয়ে গেলেন, স্বার্থের মধ্যে আঘাত করলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল করতে বলল। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এলান দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আপনি শুধু মানুষের নবী নন, আপনি শুধু জিন ইনসানদের নবী নন, আপনি সমুদ্রের মাছের নবী, আপনি আকাশের মধ্যে উড়ন্ত পাখিদের নবী। কেমন নবী আমার? যে পয়গম্বর 6 বছর বয়সে বাবা হারা হয়েছে। একদিন সব ছেলেরা খেলাধুলা করতেছিলেন, কিন্তু রহমাতুল লিল আলামিন খেলা না, বসে বসে খেলা দেখতেছিলেন। এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো। এক পর্যায়ে সকলের বাবা এসে তাদের সন্তানদেরকে খুলে নিয়ে যায়। আমার রহমাতুল লিল আলামিন ডানে তাকাই, বামে তাকাই, দেখেনি আমার বাবা কেন আসে না, আমার বাবা কেন আসে খুলে নেই না। রহমাতুল লিল আলামিনের পদে কান্নার আওয়াজ। এদিকে মা মিলা শিশু নবীকে তালাশের জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, ও বাচ্চাদের দল, মুহাম্মদ নামকে কাউকে দেখছনি?
বাচ্চারা বলে, মুহাম্মদ আমি কি কাউকে চিনি না, তবে একটা শিশু সন্তান দেখলাম ওই গাছের গোড়ায় বসে আব্বু আব্বু বলে কান্না করতেছে। মা আমিনা দৌড়াইয়া দিয়ে দেখে পয়গম্বর গাছের গোড়ায় বসে আব্বু আব্বু বলে কান্না করতেছে। মা আমিনা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ এখানে কেন কান্না করতেছো? মায়ের নবী বলে, মা দেখলাম সব ছেলেদের বাবা এসে তাদের সন্তান কেড়ে নিয়ে যায়, আমার বাবা কেন আসে না? আমার বাবা কোথায়? আমার বাবাকে কেন দেখি না? এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন কান্না করতেছেন, মা আমিনা কান্না করতেছেন। এক পর্যায়ে মা আমিনা দিলটা কেড়ে নিল। মা আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমার বাবা তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। মায়ার নবী কান্না করতেছে। মা আমিনাকে ধরাইয়া ডাক দিয়া বলে, আম্মা জান বাবাকে দেখতে পারলাম না, কোনো ব্যথা নাই, কিন্তু বাবার খবরটা একটু দেখাইবা। মা আমিনা এবারে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের দরবারে রওনা। ডাক দিয়া বলে, আব্বা জান আপনার নাতি বাবার খবর দেখার জন্য আবদার করেছে। আব্বা জান দাদা আব্দুল মুত্তালিব রাহমাতুল লিল আলামিন আইমা এবং মা আমিনাকে তিন ঘোড়া দিয়ে পাঠিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন মা আমিনা এবং আইমা চলছেন বাবার কবর দেখার জন্য। যখন বাবার কবরের কাছে যাইয়া মা আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ জলদি করে যাও, ওই তোমার বাবার কবর দেখা যায়। রাহমাতুল লিল আলামিন একটা চিৎকার মারিয়া বাবার কবরের পাশে পড়ে ডাক দিয়া বলে, বাবা দুনিয়ার জমিনের মধ্যে বাবা কি জিনিস আমি মুহাম্মদ চিনলাম না। এ বাবা আজকে সব ছেলেদের বাবা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু আমি মুহাম্মদ ডানে তাকাই বামে তাকাই, আমি বাবা দেখি না। এরে নবীর উম্মতের দল, এই জন্য যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে শুকরিয়া আদায় করো, কারণ মা বাবা তার দুনিয়ার জমিনের মধ্যে আছে, তার দোয়া কবুল হওয়ার জন্য দুটি রাস্তা আজ পর্যন্ত খোলা। এই মা বাবা যা দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওই সন্তান বুঝে মা বাবার কি কদর। এরে নবীর উম্মত, এই মা বাবাকে যারা কাদাই চলে যাবে পায়ে হাত রেখে বলে যায় আজকে মাহফিলের বলে, আপনি যখন ঘরের দিকে রওনা হবেন ঘরের সবার দরজা বন্ধ থাকবে, শুধু মায়ের খানার দরজা খুলিয়া সন্তানের জন্য তাকিয়ে থাকবে। আশপাশে মহিলারা বলে, আম্মা জান তুমি কেন ঘুমাও না? বলে, আমার একটা সন্তান বাহিরে আছে, আমি ওই সন্তানকে রেখে আমি ধনী মা ঘুমাইতে পারি না। এর নবীর উম্মতের দল, ওই মা বাবাকে যারা কষ্ট দিয়েছে রে ভাই, এখনো সময় আছে, পাও ধরে 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 ক্ষমা চাও। আল্লাহ বলেন যে এই মা বাবা খুশি, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপর বড় খুশি। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও,
সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিতেরে তুলে তুলে হাত তুলে মা বলে বাইজিতকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিতকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর যুবক বন্ধুগণ, মা মা বাবা দোয়া কি নাম আমাদের সন্তান। আজকে দুনিয়ার জমিনের মধ্যে কত যত বড় বড় সন্তানের নাম আপনারা শুনতেছেন, এক পিছনে একটাই মাত্র অবদান, এটা হলো মা বাবার চোখের পানি। এই জন্য মা বাবা কত কষ্ট করেছে। মা প্রসবের সময় এত বেদা যন্ত্রণা শুরু হয়ে গেল। আম্মা জান দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে আম্মা জান উঁচু আওয়াজে কথা বলে না, বড় লজ্জা। কিন্তু মায়ের প্রসবের সময়ের ব্যথা আশপাশের মহিলারা ডাক দিয়া বলে, মহিলার কি হইল? ডাক দিয়া বলে, মহিলা বাচ্চা বছরের সময় অনেক ইতিহাস আমরা দেখলাম। বাচ্চা প্রসবের সময় অনেক মা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে যায়। ওই দিন ঢাকার একটা ঘটনা শুনলাম, এক মাকে ডাক্তার ডাক দিয়া বলেছে, আম্মা জান আপনার এরকম একটা অপারেশন হবে, এখন যদি আপনাকে বাঁচায় আপনার সন্তান বাঁচবে না, আর আপনার সন্তানকে যদি বাঁচায় মা আপনি বাঁচবেন না। ডাক্তার সিদ্ধান্ত নিল, আম্মা জান এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? আম্মা জান ডাক্তারকে ডাক দিয়ে বলো, ডাক্তার তুমি এখনো মা কেমন যে একটা জিনিস তুমি এখনো চিনলা না। আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে পাশে থাকবে, আমি মা মরে যাব, কোনো দুঃখ নাই। ওই কথা যখন মা শাশুড়িকে বলল, আম্মা জান শাশুড়িকে ডাক দিয়া বলে, আম্মা জান এই সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাইবেন। কোরআনের হাফেজের কত দাম। আজকে ওই মা বাবার সন্তান কত বড় ধন্য। এই মা বাবার পিছনে সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার জীবন কত বড় ধন্য। যেই মা বাবা সন্তানের আযান শুনিয়া হাজার হাজার মানুষ মসজিদে হাজির হয়। ওই মা বাবা জীবন কত বড় ধন্য। যেই মা বাবা সন্তান হয় জামানার বড় ইমাম। ওই মা বাবা জীবন কত বড় ধন্য। যেই মা বাবা সন্তানের দোয়া নেওয়ার জন্য হাজার হাজার মানুষ দোয়া নেওয়ার জন্য দৌড়ায়। এরে আম্মা জান আপনাদেরকে একটা নসিহত করি, আপনি যদি এই দুনিয়ার জমিনের মধ্যে ভালো একজন আদর্শবান সন্তানের মা হতে চাও, এ আম্মা জান আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা। একদিন খাজা মঈনুদ্দিন অনেক খুশি, মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন আজকে এমন খুশি কেন? খাজা মঈনুদ্দিন বলে, আম্মা জান এই ভারতবর্ষে আমার হাতে 100 লক্ষ বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। আম্মা জান ডাক দিয়া বলে, মঈনুদ্দিন এটা তোমার কোনো অবদান না, এটা হলো আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন বলে, আম্মা জান কথা বুঝলাম না। আম্মা জান ডাক দিয়া বলে, মঈনুদ্দিন তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছো, আমি মা একটা দুধও খাওয়াই নাই বিনা ওযুতে। এখন আম্মা জান আপনার যে শিক্ষণীয় বিষয় হলো,
ওই মা বাবাও তো মা, আপনারাও তো সন্তানের মা। এ মা, আপনি শুধু এই সমাজের মাধ্যমে একজন মা পরিচয় দিলে চলবে না। আপনার কাছে এই সমাজ, এই এলাকা কিছু পাওনার আছে আম্মা জান। আপনার কাছে এই সমাজ একজন আদর্শবান সন্তান চাই। কারণ আমাদের দেশের মধ্যে ডাক্তারের কোনো অভাব নাই, আমাদের দেশের মধ্যে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই। কিন্তু আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নাই। কিন্তু আম্মা জান পায়ে হাত রেখে বলে যায়, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। তবে আম্মা জান, আপনার সন্তানকে যদি প্রথমে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে পারেন, ইসলামে জ্ঞান শিক্ষা দিতে পারেন, তাহলে আম্মা জান আল্লাহ তাআলা যত সিফতের কসম করে বলতেছি আম্মা জান ভালো করে শোনো, ওই সন্তান আপনাকে কোনদিন ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। শুরু থেকে আজ পর্যন্ত আম্মা জান একটা ইতিহাস প্রমাণ করে দেখাও, কোন মাদ্রাসা তলবে এলেমের গার্জিয়ান বা কোন মা বাবা ওই বৃদ্ধাশ্রমে নাই। এই জন্য বলতেছি আম্মা জান, কয়দিন দুনিয়ার জমিনের মধ্যে বাহাদুরি করবা। আজ কত আনন্দ, স্বামীর মোড়ের মধ্যে লাল কাপড় পরিধান করে আসছো। এরে আম্মা জান, একদিন আজরাইলের বাঁশি যখন বাড়ির মধ্যে বাজবে, সন্তান মা 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 বলে ডাকবে, আম্মা জান একটা আওয়াজ দিতে পারবেন না। এরে আম্মা জান, ওই দিন আপনার আপনরাই সন্তান 5টা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবর দেশে রওনা হবে, আম্মা জান তখন বুঝবেন দুনিয়ার জমিনের মধ্যে গুনাহের মজা কেমন। এই জন্য বলতেছি আম্মা জান, আপনি শুধু সাধারণ মা নয়, আপনি তো নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আউলিয়া কেরামদের মা, হাফেজদের কুরআনদের মা। আপনার মতো মা ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ আম্মা জান, আপনি যদি এই সমাজের মধ্যে একজন আদর্শবান মা পরিচয় দিতে চাও, মা আপনার আগে ভালো হইতে হবে। কারণ দুনিয়ার জমিনের মধ্যে দেখতে গাছ ভালো না খারাপ ফলে এক দ্বারা পরিচয় হয়, উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়। যেই পীর দেখবেন প্রস্রাব করে পানি লয় না, ওই পীরের মুরিদ দেখবেন যখন প্রস্রাব করে পানি লয় না, ওই পীর বুঝবেন পায়খানা করিয়া পানি লয় না। এই জন্য বলতেছে আম্মা জান, আপনাদের অনেক দাম। রাহমাতুল লিল আলামিন আপনাদেরকে এত সুনাম এত সম্মান দিয়ে গেছেন আম্মা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নিবে, ওই ঘরের মধ্যে একটা জান্নাত রেডি হয়েছে। তবে আপনার আম্মা জান, আপনার একটা মেয়ে পাইছেন একটা জান্নাত, 2টা মেয়ে পাইছেন 2টা জান্নাত, 3টা মেয়ে পাইছেন 3টা জান্নাত। আর সমাজের মধ্যে দেখা যায় মেয়ে যদি কারো ঘরে জন্ম হয়, রে বাবা মনটা বড় খারাপ হয়ে যায়। ছেলে সন্তান জন্ম নিলে মনটা বড় আনন্দে ভরে যায়। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নিবে, ওই মেয়েটাকে যদি আদর্শ মেয়ে বানাইতে পারো, তাহলে রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই ঘরের মধ্যে একটা জান্নাত রেডি। তবে আম্মা জান, আপনার সন্তানকে যদি ওই ইডেন কলেজের মধ্যে পাঠান, তাহলে ওই জান্নাত রেডি হবে না। আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন রে আম্মা জান, তাহলে ওই নববধূ যখন অন্য স্বামীর ঘরের মধ্যে চলে যাবে, ওই স্ত্রী কোনদিন শাশুড়িকে কষ্ট দিবে না, শাশুড়ি আব্বাকে কষ্ট দিবে না। এই জন্য আম্মা জান, এলাকার আম্মা জান, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আপনাদের সন্তান হিসেবে বলে যাচ্ছি, আজকে যা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো রে মা।
অনেক মানুষ আমাদের হুজুরদের কাছে এসে দোয়া চাই বলে সন্তানের জন্য, বলে হুজুররা বলে সন্তান কেন চাও? এই সন্তান তো মা বাবাকে অত্যাচার করে। ওই মা বাবা ডাক দিয়া বলে না হুজুর, ওই তারা দিন আমাদের মধ্যে দেখলাম একটা সন্তান রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, মানুষের চোখ বেয়ে হয়। ডাক দিয়া বলে আম্মা জান আপনার সন্তানকে কি বানাইবেন? বলে আপনা আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইতাম। এই জন্য নবীর উম্মতের দল যাদের সন্তান আছেন কমপক্ষে একটা সন্তান মাদ্রাসায় দাও। এ মা ও বাবা, আপনার সন্তান যদি মরণকালে জানাজার ইমাম হয়ে যায়, আপনার এই দুনিয়াতে আর কি লাগে রে আব্বা জান? আব্বা জান আপনি এত কষ্ট করতেছেন, সন্তানগুলোকে মানুষ বানায় কবরে দাও। এরে মা, এই আমার বাবা জান কয়দিন দুনিয়ার জমিনের মধ্যে যাইবা, মরণ কখন আসবে জানা নাই। আর নামাজ 5 ওয়াক্ত নামাজে ইহতিমাম করবা। নামাজ কেন একটা ফজিলতের জিনিস। রাহমাতুল লিল আলামিন বলেছেন যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আজকে এলাকার মধ্যে দেখা যায় অনেক যুবক ভাই দিনের মধ্যে 2, 3, 4 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ফজরের নামাজ অধিকাংশ যুবকেই পড়ে না। এই যুবক আজকে ঘুমাইছো, তোমার তো জানা নাই হঠাৎ করে কালকে জোহরের সময় তোমার মাইকে এলান দিতে পারে তেতুলিয়া গ্রামের মুখে সন্তান নাই। ও বাবা, ওই তোমার নাম হৃদয় কিন্তু মারা যাইবা, তোমার সন্তান তোমার নাম হৃদয় রাখা হবে না, সাথে সাথে একটা নাম যুক্ত হয়ে যাবে, নামটা তোমার নামে শুরুতে লাভ হয়ে যাবে। এই জন্য নামাজ পড়বা। ঘুমের থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তো যে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো, এবং আম্মা জান আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। এবং আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন এই দিনের প্রতি সহিভাবে কবুল করে নিন। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।